বলছি একটা কথা বলবো, তুমি না দিনকে দিন খুব মোটা হয়ে যাচ্ছ, চলো তোমায় জিম সেন্টারে ভর্তি করে দিই। এই জন্যই আমি তোমাকে বলি, বাইরে ঘাটে মনে হয় সরু সরু মেয়ে দেখেছো, আমাকে জিম সেন্টারে ভর্তি করবে। এই বয়সে জিম সেন্টারে কি গিয়ে পাকড়া করে আসবো? হ্যাঁ, এমনিতে তো ওরা পয়সা নেবে, আবার আমাকে জিম সেন্টারে গিয়ে এরকম এরকম বড় বড় জিনিস তুলতে হবে। তোমায় কিছু বলা যাবে না, তুমি হাই টেম্পারের মা। তোমার কি সব কথা আমাকে রাখতে হবে? এখন বলছে আমি মোটা হয়ে গেছি, জিমে গিয়ে রোগা হতে হবে, কিছুদিন পরে বলবে তুমি কালো হয়ে গেছো, তোমায় কিছু জিনিস মেখে ফর্সা হতে হবে, তারপরে কিছুদিন পরে বলবে এত কালো মেয়ে আমার ভালো লাগে না, এবার আমি ডিভোর্স দিয়ে দেবো। এইসব করবে নাকি তুমি? হ্যাঁ, বেশি না বকে চলো, জিমে ভর্তি করতে হবে তোমাকে, এটাই বড় কাজ। চলো চলো। জিমে ভর্তি করতে গেলে ভর্তি হয়ে যাব, তারপরে মাসে মাসে যে 500 টাকা করে দিতে হবে, ওটা জিমের মালিককে না দিয়ে তুমি আমাকে দেবে, ঠিক আছে? আমি বাড়িতে যা ভারী ভারী জিনিস আছে সব এরকম এরকম করে চাগিয়ে আমি রোগা হয়ে যাব কদিনের মধ্যে, তুমি দেখে নেবে। বর বলেছে রোগা হতে, আমি 1 মাসের মধ্যে রোগা হয়ে যাব, ঠিক আছে? মাস গেলে আবার 500 টাকা করে পাবো, কি আনন্দ হচ্ছে আমার। আর পারছি না, কি ভারী রে, ও জল ভর্তি রে। কোমর ভেঙে গেল গো। এইবার আমার আমি কেন মরি না? বডিটা একটু কমেছে, যাই বরের কাছে যাই। ওই জন্য বলেছিলাম জিম সেন্টারে ভর্তি হতে, এ তো দেখি বাড়িতেই জিম করছে। কি মহিলা রে, করছে না ক্যারাটে করছে কে জানে, এটা কি সব লাঠি ফাটি নিয়ে কি করছে, আমার মাথা ফাতা সব আউট হয়ে যায়। দেখো তো বর, আগের থেকে অনেকটা রোগা হয়েছিল, তুমি তো আমাকে বলেছিলে জিম সেন্টারে ভর্তি করতে, হ্যাঁ? সেখানে 500 টাকা করে লাগতো, দাও আমার 500 টাকা দাও, আর দেখো কিরকম রোগা হয়েছি দেখো। তুমি কোথায় রোগা হয়েছো? তুমি তো যে সেই আছো, যে কি সেই আছো, একই আছে, একই মোটা, একই গুরু আছো। কি ব্যায়াম করলে? জিমে চলো, জিমে, বাড়িতে কিচ্ছু হবে না। আমি এতক্ষণ ধরে খাটলাম, এতদিন ধরে 1 মাস ধরে খাটলাম বেকার। পয়সা দে, কোনো কথা বলবি না, 500 টাকা দে, এক্ষুনি দে, তাড়াতাড়ি দে, 500 টাকা দে। বুঝেছো? আর মাথা মাথা পূর্ণ ঘুরছে, পরে কথা হবে। 500 টাকা দিলে